আউট অফ কান্ট্রি ভোটিং ওসিবি নিয়ে লন্ডন হাই কমিশনারের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা করে নির্বাচন কমিশন। যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও শীর্ষ নেতারা এতে অংশ নেন। এই সময় পোস্টাল ভোট নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা ও পরামর্শ তুলে ধরেন তারা। যদি সকলে মিলে আমরা একসাথে কাজ করি, বিকজ ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক্সপেক্টেড বাংলাদেশিরা ভোটিং রাইটস পারফেক্ট অ্যাপ্লাই করতে যাচ্ছে। এই যে নাইটি যাদের আছে তাদের মধ্যে যদি মনে করেন মাত্র 500 1000 বা 2000 মানুষের ভোট দেয়, তখন এটা হয়ে যাবে একটা রেকর্ড হয়ে যাবে আগামীতে। তখন হবে কি ওই রেকর্ডটাকে ওই চিহ্নটাকে আগামীতে দেখানো হবে যে প্রবাসীরা ভোট দিতে চায়। নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নভেম্বরে ওসিবি অ্যাপ চালু করা হবে। যার এনআইডি থাকবে তিনিই ভোটার, তবে তালিকাভুক্ত না হলে কেউ ভোট দিতে পারবে না। ভোটার হওয়া বাধ্যতামূলক, অর্থাৎ ভোটার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আমাদের এনআইডিটা ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট। আমি সহজভাবে বোঝানোর জন্য বলেছি যে আপনার হাতে এনআইডি আছে মানেই আপনি কিন্তু ভোটার। প্রবাসীদের ভোট গ্রহণের সবচেয়ে বড় সীমাবদ্ধতা জনবল সংকট। যারা ওসিবির জন্য রেজিস্ট্রেশন করবেন তারা আর দেশে ছুটে এসে ভোট দিতে পারবেন না। অতি দ্রুত এই 40টা দেশে আমাদের সেবা সম্প্রসারণ করতে চাচ্ছি। তিনিও নীতিগতভাবে আমাদের সাথে সম্মত হয়েছেন যে এইসব জায়গাতে এক্সিস্টিং জনবল দিয়ে সম্ভব নয়, আমাদেরকে টেকনিক্যাল জনবল ডিপ্লয় করতে হবে। জাতীয় পরিচয়পত্র বিভাগের মহাপরিচালক জানান, যুক্তরাজ্য থেকে ভোটার নিবন্ধনের জন্য 10,646টি আবেদন এসেছে। ইতিমধ্যে 4000-এর বেশি নিবন্ধিত হয়েছে। 10,646 জন আবেদন করেছেন, কিন্তু সেখানে ভোটার হয়ে গেছেন কমপ্লিটলি 4,455 জন। এই মুহূর্তে 192 জনের একদম সব কিছু কমপ্লিট হয়ে আছে। শুধু আমাদের মিশন অফিস থেকে এগুলো আপলোড করলে ওনারা ভোটার হয়ে যাবেন। কোনো রাজনৈতিক দল নিবন্ধিত হলেও তাদের সমর্থকদের ভোট দিতে কোনো বাধা নেই বলেও জানান ইসি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।